আজকের বাস্তব একটা কথা বলি, যারা স্টার নিয়ে বিজনেস করেন তারা স্টার ইস্যু খান, তারা না পারেন দিতে, না পারেন নিতে, কারণ তাদের মূল টার্গেট থাকে স্টার। সুতরাং মেটার তরফ থেকে অ্যালগোরিদম কী করে, তাদের এই স্টার অপশনটাতে রেস্ট্রিকশন দেয়, অথবা পলিসিতে ফেলে দেয়, অথবা সেটা আটকে রাখে যেন কেউ দিতেও না পারে আর সে নিতেও না পারে। কারণ কি, মেটা ফেসবুকটাকে বলেছে কন্টেন্ট ক্রিয়েট করার জন্য। এখন শুধু আপনি স্টারের জন্যই যদি করেন, সেক্ষেত্রে আপনার এমনটা হওয়াটাই স্বাভাবিক। কারণ আপনাকে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। আপনার যে কন্টেন্ট যখন ভালো হবে ভাই, সব কিছু যখন সুন্দরভাবে চলবে, তখন কোত্থেকে এসে কে আপনাকে যে স্টার দিবে শত শত, আপনি টেরও পাবেন না। ওটা অটোমেটিক ফিলার হয়ে যাবে। যেই সব ভিডিওগুলো ভাইরাল, আপনি গিয়ে দেখেন অসংখ্য অগণিত মানুষ সেখানে স্টার গিফট করে গেছে, যাদের সাথে কোনো দিন পরিচয় হয়নি, তারা ফলো দেয়া নাই, এমনও অনেকে আছে দিয়ে গেছে। স্টার সেন্ডাররা স্টার দেয় তাদের লাভের জন্য, তারা দিয়ে থাকে। আবার যারা নিয়ে থাকে তাদেরও এখান থেকে একটা আর্নিং আসে। তার মানে আমরা কি করতেছি, আমরা স্টারের পিছনে দৌড়াচ্ছি। যারা স্টারের পিছনে দৌড়ায় না তারাই কিন্তু স্টার বেশি পায়। কেন বেশি পায়? তারা দৌড়ায় কন্টেন্টের পিছনে, আর কন্টেন্ট যখন ভালো হয় তখন প্রচুর মানুষ দেখে, লাইক শেয়ার করে, তখন স্টার সেন্ডাররা এদেরকে খুঁজে ওখানে গিয়ে তারা কি করে, ফুল মেরে আসে। স্টার সেন্ডাররাও কি করে, ওখান থেকে ফলোয়ার গেইন করে। এখন আমার কথা হলো, ফেসবুকের মূল কাজ হলো, আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনাকে সব বিষয় নিয়ে কথা বলতে হবে, দেখাতে হবে, বিভিন্ন জায়গায় যেতে হবে, আপনাকে ভিডিও তৈরি করতে হবে। আপনি যদি ভিডিও তৈরি না করে, একটা লামসাম ভিডিও তৈরি করে আপনি যদি বসে থাকেন, আমাকে কেউ গিফট করছে না, আমার ভিডিওতে ভিউ আসছে না, দেখছে না, আপনার ভিডিওতে কে দেখবে কে দেখবে না, ভিউ আসে কি আসে না, সেদিকে আপনি কখনোই লক্ষ্য করবেন না। আপনার কাছে আজকে যে ভিডিওটি তৈরি করছেন, আপনি চাইবেন আগামীকাল তার থেকে আরও সুন্দর ভিডিও তৈরি করতে। এভাবে যখন আপনি ভিডিওর দিকে ফোকাস দিবেন এবং কন্টিনিউ সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে থাকবেন, তখন কোনো একটা সময় গিয়ে আপনার ভিডিওগুলো র্যাঙ্ক করবে, র্যাঙ্কিংয়ে যাবে, ফর ইউতে যাবে, ভাইরাল হবে। এবং একটা ভিডিও ভাইরাল হলে সেখান থেকে লক্ষ লক্ষ ফলোয়ার আসাও সম্ভব, এবং আপনি হাজার হাজার ফুলের গিফট পাওয়া সম্ভব। কারণ এটা পেয়ে আসছে, দেখে আসছি। আপনি বড় বড় ভাইরাল ভিডিওগুলো দেখেন না, দেখলে দেখবেন যে যেখানে তারা স্টার দিয়েছে ওই ব্যক্তি তাকে এখন মতো ফলোও করেনি, সে দেখেও নি কমেন্টটা, কিন্তু স্টার সেন্ডার স্টার দিয়েছে তাদের অভিরুচি, তাদের লাভের জন্য। কিন্তু যে ব্যক্তি পেয়েছে সে নিজেও যায় না, এত এত স্টার আসছে, সে পোস্ট দিলে তার ভিডিও দেখে মানুষ প্রচুর স্টার দিচ্ছে। কেন দিচ্ছে? তার ভিডিওতে প্রচুর ভিউ আসতেছে, তাই তার ভিডিওর কোয়ালিটি ভালো হচ্ছে, তার ভিডিওর টপিক ঠিক আছে, তার ভিডিও মানুষের কাছে পৌঁছে গেছে। এরকম ভিডিও দিয়ে যদি আপনি পরিচিতিও লাভ করতে পারেন, আপনাকে অন্যের লাইভে গিয়ে বসে থাকতে হবে না, সময় নষ্ট করতে হবে না। আপনাকে মেটা বলছে ভিডিও দিয়ে পরিচয় হওয়ার জন্য। আপনার মূল কাজ হলো আপনাকে ভিডিও তৈরি করে সেই ভিডিও দিয়ে আপনাকে পরিচয় করার জন্য। মেটা আপনাকে পরিচয় করিয়ে দেবে, ভিউ মেটায় এনে দিবে। আপনার ভিডিও যখন মেটা সাজেস্টেড ফর ইউতে নিয়ে যাবে, যখন ভিডিও ভালো হবে, ভিডিওটা যখন সাজেস্ট করবে, তখন সেই ভিডিও ভাইরাল হবে, সেই ভিডিও থেকে ফলোয়ার আসবে, ফুল আসবে, অ্যান্ড টাকাও আসবে।